শুনে না তোমার আবার দাদা বল বিচ্ছিরি গন্ধ আসছে না? হ্যাঁ আসছে তো। কোথা থেকে গন্ধটা আসছে বলো তো? তোকে একটা কথা বলবো ভাই। বলো। এই বিচ্ছিরি গন্ধটা আমার কোথা থেকে আসছে, মানে আমি বেঁধেছি। দাদা তুমি কি কালকে শুক্রি মাছ খেয়েছিলে? হ্যাঁ কিন্তু কেন বলতো? তোমার পাদে আমি শুক্রি মাছের গন্ধ পেলাম। তোর মানুষের নাক না কুকুরের নাক রে ভাই। বেশি না বকতে হেগেছো তা, আর তোমার পেটে হজম হয় না, পাদের এত গন্ধ। ঠিক বলেছিস ভাই, আমার না খাবার হজম হচ্ছে না, কি করা যায় বলতো ভাই? তুমি এক কাজ করো, ভালো ডাক্তার দেখো। হ্যাঁ মানে কথা ঠিকই বলেছিস। দোকানে কেউ নাই নাকি? তুমি কান্না নাকি? এত বড় জলহস্তির মতো লোকটাকে দেখতে পেয়েছো না? জলহস্তি? ও কিছু না, কি লাগবে বলো। তা কি কি মিষ্টি রয়েছে? কোথায় কোথায় জাম আছে, কোথায় কোথায় রসগোল্লা আছে, কোথায় কোথায় দানাদা আছে, মন্ডা আছে, কি দেবো? গুদা করে মিষ্টি, গুদা করে জাম, এবার কোন মিষ্টি? আসলে এই মিষ্টিগুলো গোদাওয়া নিয়েছে। গুদা মানে? দোকানে কর্মচারীর নাম, বুঝতে পারলেন? ওইদিকে সরে দেখতে হবে। মারা এই পেন না মারা ভারত গ্যাসের সিলিন্ডার। এবারে বুঝলাম কেন গুদা গুদা জাম বলছো। তুমি নামেও গুদা, কাজেও গুদা, তাহলে তো হাগো কাদা কাদা। এই কে বলা তুমি আমার নামে ইনসাল্ট করছো? আমি ডক্টর, ডক্টর খিচে দে। এ বলা আবার কিসের ডাক্তার? নাম শুনে বুঝতে পারছো না এটা কিসের ডাক্তার? এটা আগে বিয়ের বয়স পেরিয়ে গেছে কিন্তু বিয়ে হয় নাই, এটা তাদের ডাক্তার, ডক্টর খিচে দে। আমি ওই ডাক্তার নয়, আমি পেট স্পেশালিস্ট ডাক্তার। কি পেট স্পেশালিস্ট ডাক্তার? আমার একটু দেখুন না ডাক্তার। কি হয়েছে কি তোমার? আমার না খাবার হজম হচ্ছে না। এই ধরুন কালকে মূলো খেয়েছি, আজকে সকালবেলা যখন পাচ্ছি না একদম গুলোর মতো গন্ধ হচ্ছে। হ্যাঁ বুঝলাম, তোমার হজম করা মেশিনটা জাম হয়ে গেছে, একটু গিরিজ মারতে হবে। আচ্ছা কাল সকাল 10টায় আমার চেম্বারে এসো, আর সঙ্গে মলমূত্র নিয়ে আমি রিপোর্ট করবো। মলমূত্র মানে? হাগা 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 আর মুখ নিয়ে যাবে কালকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বেশ 10 পিস গোটা যাবে, দাম কত? 70 টাকা। কটা লাগবে? ওই একটা দাও। একটা? ওই নাতিটা খাবে, বেশি গেলে আবার পোকা হয়ে যাবে তাতে। না আমি তো আসি। বাবু ঠিকানাটা? সেক্স পার্কের সামনে। আচ্ছা বলে তো দিলাম, আমি তো চিনি না। এখন টোটো ভাড়া থেকে টাকা দিলে সরগুনি চলে যাবে, কিন্তু সামান্য ডাক্তার খাবে। তুই ঠিক বলেছিস।
একটা পায়খানা করেছি, তারপরে আবার এত গন্ধ, এরকম করে যদি ডাক্তারখানায় নিয়ে যাই তাহলে লোকে কি বলবে? তার থেকে ভালো হবে এইটাকে মিষ্টির প্যাকেটে ভরে নিয়ে যাই। বলছি ডক্টর খিচে দে এখানেই বসেন? হ্যাঁ এখানেই বসে, কিন্তু আজকে একটু দেরি হবে আসতে। আচ্ছা দেরি হবে, আমার একটু কাজ ছিল, ডাক্তারবাবুকে দিয়ে দেবেন আর বলবেন কি যে মিষ্টি দোকান থেকে গোদা দিয়ে গেছে, আমি পরে এসে রিপোর্ট নিয়ে। আচ্ছা ঠিক আছে, বেশ আসি। যা গরম পড়েছে, মিষ্টিটা খারাপ হয়ে যাবে। একটা কাজ করি, মিষ্টিটা ফ্রিজে ভরে দেয়। চেম্বারে পাঠিয়ে দাও। ঠিক আছে। পবন কে আছো, চলে আসো। কি পবন? হ্যাঁ পবন, চলে যাও। সামনে গিয়ে ওষুধটা নিয়ে নেবে। জনি, লাঞ্চের সময় হয়ে গেছে, খাবারটা নিয়ে আয়। যাই। হ্যাঁ এনে দিচ্ছি। ডাক্তারবাবু খাবার। ডাক্তারবাবু, মিষ্টি দোকান থেকে গুদা এসেছিল, একটা মিষ্টি প্যাকেট দিয়ে গেছে। চল নিয়ে আসো মিষ্টি প্যাকেটটা। যাচ্ছি। মিষ্টি প্যাকেটটা। হ্যাঁ কি গন্ধ রে? আচ্ছা গন্ধ হচ্ছে কি? ডাক্তারবাবু গু মনে হচ্ছে। এখানে কি করে এলো? মিষ্টি দোকানে কোথায় তো দিয়ে গেল। ডাক্তারবাবু আমার রিপোর্টটা হলো? ডাক্তারবাবু এই যে মিষ্টি দোকানে কোথায় এসছে। কি দিয়েছো? কেন স্যার আপনি তো বলেছেন স্যার হাগা আনতে। হাগা আনতে বলেছি, কিন্তু মিষ্টি তোমায় হাগা প্যাক করে আনতে বলি নাই। কেন ডাক্তারবাবু মিষ্টি সময় হাগা প্যাক করে আনলে কি রিপোর্ট করা হয় না?